Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2 এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার, সেটি কি শান্তি শিক্ষা কাকে বলে। আজকের এই নোটসটি দেখে নিলে শান্তি শিক্ষা সম্পর্কে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে সুন্দরভাবে। শান্তি শিক্ষা কাকে বলে, শান্তি শিক্ষার ধারণাগুলি লিখুন, শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লিখুন, শান্তি শিক্ষার প্রকৃতি ও পরিধি লিখুন। এই শান্তি শিক্ষা সম্পর্কে যাবতীয় কোশ্চেন যায় আসুক আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আগে দেখে নেব শান্তি শিক্ষা কাকে বলে। শান্তি শিক্ষা বলতে এমন একটি শিক্ষা পদ্ধতিকে বোঝানো হয় যা মানুষের মধ্যে শান্তি, সহানুভূতি এবং সহযোগিতার অনুভূতি সৃষ্টি করে। এর মাধ্যমে মানুষ সঠিকভাবে সমস্যার সমাধান করতে শেখে, শান্তিপূর্ণ পরিবেশে বাস করতে পারে, সহানুভূতির সঙ্গে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। শান্তি শিক্ষা মানুষের মধ্যে খারাপ আচরণ কমিয়ে আনে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। তাহলে বুঝে নিলাম শান্তি শিক্ষার কাজ কি। শান্তি শিক্ষা হলো এমন এক শিক্ষা পদ্ধতি যা মানুষের মধ্যে শান্তি, সহানুভূতি, সহযোগিতার অনুভূতি সৃষ্টি করে। এটি কিন্তু মেন কথা শান্তি শিক্ষার। এর মাধ্যমে মানুষ সঠিকভাবে সমস্যার সমাধান করতে শেখে, শান্তিপূর্ণ পরিবেশে বাস করতে পারে, সহানুভূতির সাথে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। শান্তি শিক্ষা মানুষের মধ্যে খারাপ আচরণ কমিয়ে আনে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এটি কিন্তু শান্তি শিক্ষা। এই কনসেপ্টটি জানলে বাকি যে কোশ্চেনগুলি রয়েছে সবই তোমরা কিন্তু লিখতে পারবে। এবার শান্তি শিক্ষার ধারণা। শান্তি শিক্ষা মানুষের মধ্যে সমঝোতা, সহানুভূতি এবং সমান অধিকারের প্রতি সম্মান জানায়। এটি মানুষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের পরিবর্তে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। শান্তি শিক্ষার মাধ্যমে কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ জাগ্রত হয়। এবার শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য দেখে নেব। শান্তি শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, নিচে সেগুলি উপস্থাপনা করা হলো। এবার এই পয়েন্টসগুলি মনে থাকলেই কিন্তু তুমি নিজের ভাষাতেই লিখে দিতে পারবে। কি ব্যক্তি পর্যায়ে কি আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তি নিজের আত্মনিয়ন্ত্রণ করতে শেখে, ধৈর্য ধরতে শেখে ও সহানুভূতি তার মধ্যে গড়ে ওঠে। অন্যের সম্মান করার অভ্যাস তৈরি হয়। রাগ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকা। অর্থাৎ শান্তি শিক্ষার মাধ্যমে কি হয়, ব্যক্তির কি উন্নতি ঘটে, ব্যক্তির মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সহানুভূতি গড়ে ওঠে। অন্যকে সম্মান করার একটা অভ্যাস তার মধ্যে তৈরি হয়। রাগ, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকতে সাহায্য করে শান্তি শিক্ষা। এবার কি সামাজিক পর্যায়ে শান্তি শিক্ষা কি ভূমিকা পালন করে। সমাজে সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠা করা, একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বৈষম্য, অবিচার ও অহিংসার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। খালি পয়েন্টসগুলি মনে রাখো। ব্যক্তি পর্যায়, ব্যক্তিগত পর্যায়, সামাজিক পর্যায়। এবার দেখে নেব শিক্ষাক্ষেত্রে শান্তি শিক্ষার উদ্দেশ্যটা কী। ক্ষেত্রের উদ্দেশ্য কি, শিক্ষার্থীদের শান্তির গুরুত্ব বোঝানো, স্কুলে একটি শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিণত করা, স্কুলকে একটি শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিণত করা, এটিও কিন্তু শান্তি শিক্ষার একটি উদ্দেশ্য। শিক্ষার্থীদের মধ্যে শান্তির গুরুত্ব বোঝানো। আর কি, শিশুর মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা।
এইবার দেখব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি শিক্ষার উদ্দেশ্যটা কী। দেশ ও বিশ্বের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, যুদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা, বৈশ্বিক শান্তি অর্থাৎ বিশ্বের শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া, বিশ্বে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া, এটিও কিন্তু শান্তি শিক্ষার একটি উদ্দেশ্য। এইবার শান্তি শিক্ষার প্রকৃতি, নেচারটা কি দেখে নেব। শান্তি শিক্ষার কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য বা প্রকৃতি রয়েছে, যেগুলি শান্তি শিক্ষাকে অন্য সাধারণ শিক্ষার থেকে আলাদা করে তোলে। তাহলে শান্তি শিক্ষার কিছু নিজস্ব, স্বাভাবিক বলতে নিজস্ব কিছু প্রকৃতি রয়েছে, যা এটি সাধারণ শিক্ষা থেকে শান্তি শিক্ষাকে আলাদা করে। সেটি কি? অন্য শিক্ষায় যেটি হয় না সেটি শান্তি শিক্ষার মাধ্যমে হয়। সেটি কি? মানবিকতা ভিত্তিক। শান্তি শিক্ষা মূলত মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি মানুষকে ভালোবাসা, সহানুভূতি ও দয়া শেখায়। চরিত্র গঠন, এটি শুধু বইয়ের শিক্ষা নয়, বরং মানুষের চরিত্র গঠনে ও সাহায্য করে। একে বলা হয় নৈতিক শিক্ষার একটি রূপ। আর কি প্রকৃতি দেখব? সম্মিলিত প্রচেষ্টা। শান্তি শিক্ষা শুধু শিক্ষক বা শিক্ষার্থীর নয়, বরং পরিবার, সমাজ ও স্কুল সবার সম্মিলিত প্রচেষ্টার বাস্তবায়ন হয়। সম্মিলিত প্রচেষ্টা মনে রাখতে হবে। তাহলে কি শান্তি শিক্ষা শুধু শিক্ষক বা শিক্ষার্থীদের নয়, বরং পরিবার, সমাজ, স্কুল সবার সম্মিলিত প্রচেষ্টার বাস্তবায়ন হয়। সবার প্রচেষ্টা সম্মিলিত হলে তবেই কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব, যে মোরাল ভ্যালুসগুলি এতে দেওয়া হয়। বহুমাত্রিক। শান্তি শিক্ষা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয়, বরং সমাজ, দেশ ও বিশ্ব পর্যায়েও কাজ করে। জীবনমুখী শিক্ষা, এটি বাস্তব জীবনে ব্যবহারযোগ্য। এটি বইয়ের গণ্ডির বাইরে গিয়ে আমাদের আচরণের প্রকাশ পায়। এবার শান্তি শিক্ষার পরিধি। শান্তি শিক্ষার পরিধি বা কাজ করার ক্ষেত্র অনেক বিস্তৃত। নিচে তার কিছু দিক তুলে ধরা হলো। এবার দেখব কি? পারিবারিক স্তর। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি করা, ঝগড়া কলহ থেকে শান্তিপূর্ণ সমাধান করা। সব বিষয়গুলি কিন্তু একদম ইজি। খালি পয়েন্টসগুলি যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি এগুলি কিন্তু নিজের ভাষাতেই লিখতে পারবে। বিদ্যালয় স্তরে কি হবে? স্কুলে সহপাঠীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্মান, সহানুভূতি সম্পর্ক গড়ে তোলা। শিক্ষার্থীরা শিক্ষককে সম্মান করবে, শিক্ষক তাদের প্রতি সহানুভূতিশীল থাকবেন। এই সম্পর্কটা তৈরি করা, এই মোরাল ভ্যালুসগুলিকে গড়ে তোলা। স্কুলকে হিংসামুক্ত করে তোলা, আনন্দদায়ক পরিবেশে রূপান্তরিত করা। এবার সামাজিক স্তরে শান্তি শিক্ষা কি করে? সমাজে বিরোধ ও হিংসা দূর করে। বিভিন্ন ধর্ম, জাতি, ভাষা, সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি করে। জাতীয় স্তর। এবার সারা দেশব্যাপী এটা কি করে? জাতীয় ঐক্য ও সংহতির উন্নয়ন ঘটায়। রাজনীতি, ধর্ম, জাতিভেদ ইত্যাদি ভেদ নিয়ে হানাহানি বন্ধ করার শিক্ষা দেওয়া। তাহলে কি? জাতীয় ঐক্য, সংহতি, উন্নয়ন, রাজনীতি, ধর্ম, জাতিভেদ নিয়ে হানাহানি বন্ধ করার শিক্ষা দেওয়া, এটি তার কাজ শান্তি শিক্ষার, যেটি জাতীয় স্তরের উপর কাজ করে। আর কি? আন্তর্জাতিক স্তরেও কিন্তু শান্তি শিক্ষার ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, যুদ্ধ ও সন্ত্রাস থেকে মুক্ত একটি বিশ্ব গড়ে তোলা।
এইবার এটি লিখতে পারলে কিন্তু এগুলি 16 মার্কসে আসার সম্ভাবনা আছে। এইগুলি যদি তুমি লিখতে পারো নিজের মতো করে, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকে। দেখো, ডিএলএড ছাত্রদের জন্য শান্তি শিক্ষার গুরুত্ব। এই ডিএলএড স্টুডেন্টরা কেন এই টপিকটা পড়বে? ডিএলএড ছাত্রছাত্রীদের ভবিষ্যতের শিক্ষক। ডিএলএড ছাত্রছাত্রীরা কি তোমরাই হলে ভবিষ্যতের শিক্ষক হবে। তাদের মধ্যে যদি শান্তির বীজ রোপণ করা যায়, তাহলে তারা ভবিষ্যৎ প্রজন্মকে শান্তির শিক্ষা দিতে পারবে। শিশুরা যদি ছোট থেকেই সহানুভূতি, সহনশীলতা ও সহযোগিতার শিক্ষা পায়, তাহলে একটি ভালো সমাজ গড়ে তোলা সম্ভব। এইবার লিখবে উপসংহার। দেখো, শান্তি শিক্ষা একটি সময়োপযোগী ও মানবিক শিক্ষা। বর্তমান সমাজের বৈষম্য, হিংসা, দ্বন্দ্বপূর্ণ সমাজে শান্তি শিক্ষাই হতে পারে সমস্যার স্থায়ী সমাধান। শান্তি শুধু স্লোগান নয়, যে স্লোগান দিলাম তাতেই কিন্তু শান্তি ফেরে না। তা আমাদের মনের ভেতর থেকে শুরু হওয়া উচিত। যদি কেউ মন থেকে না চায়, সেখানে কিন্তু শান্তি থাকে না। তাই শিক্ষক, অভিভাবক এবং সমাজ সবাই মিলে শান্তি শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করলে একটি সুস্থ, সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে উঠবে। এই ছিল আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা। এটি আসলে 16 মার্কসে আসার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে যে কোশ্চেনই আসুক, আজকের ক্লাসটি যারা করলে তারা কিন্তু এখান থেকে ফুল স্কোর করতে পারবে। যদি শান্তি শিক্ষা থেকে 7 বা 16 মার্কসের কোশ্চেন আসে, তোমরা কিন্তু সুন্দর করে লিখতে পারবে। একদম সহজ, খালি পয়েন্টসগুলোকে মনে রাখতে পারলেই কিন্তু তুমি নিজের ভাষাতেই যা শুনলে একবারের জায়গায় দুবার শুনে নাও, তুমি কিন্তু সহজেই লিখে দিয়ে আসতে পারবে, কোনোই চাপ নিতে হবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে।